ओम शांति। आज के अव्यक्तवाणी 4/3/1972। অধিকারী হতে হলে ওদিন তাকে ছাড়ো। তো বাবা আমাদেরকে বলছিলেন আমরা হলাম বিজয়ী গ্রুপ। বিজয়ী মানে বাবা বলছে যে জ্ঞানিত আত্মা সেই হবে বিজয়ী। আর জ্ঞানী মানে জ্ঞানী, তার মধ্যে অজ্ঞানীদের মতো কিছুই যেন না থাকে। জ্ঞানী মানে ত্রিকালদর্শী আত্মা, যে সব কিছু জানে। জ্ঞানী মানে মাস্টার নলেজফুল, যার জন্য সব কিছু সম্ভব, কিছুই অসম্ভব নয়। তারপরে বাবা বলছেন উল্লাস সে আলস্য কো ভগানে वाले हो। বিজয়ী গ্রুপ মানেই হচ্ছে যাদের মধ্যে উল্লাস থাকবে, আর উল্লাসের আধারে তারা আলস্যকে নিজের মধ্যে থেকে তাড়িয়ে দেবে। अभी প্র্যাকটিক্যাল देखेंगे। বাবা যেগুলো তো আমি বুঝিয়ে দিলাম, এখন আমি प्रैक्टिकले देखो। प्रैक्टिस को प्रैक्टिकल में कहाँ तक लाती हो ये भी मालूम पड़ जाएगा। প্র্যাকটিক্যালে আনা মানে আমাদেরকে এবার এগুলো প্র্যাকটিস করতে হবে। তো বাবা এখন দেখবেন ये कमाल दिखाओ। তো বাবা চাইছে এখন আমরা এই কামালটা করে দেখাই। হ্যাঁ, মানে আমাদের মধ্যে যত রকম আলস্য আছে, আজকে বাবা বরদানেও বললেন না সূক্ষ্ম আলস্য, সেটাকে আমাদেরকে তাড়িয়ে দিতে হবে নিজের মধ্যে থেকে। মানে আলস্য বলতে আজকে যেটা বাবা বলছিলেন, মানে সূক্ষ্ম মানে আমি যেই স্টেজে আছি ওই স্টেজেই আমি একেবারে সন্তুষ্ট হয়ে বসে আছি। মানে আমরা ঠিক পুরো দিন আমার দিনচর্যা একেবারে বাবা যে বলেছে শ্রীমৎ প্রমাণই চলছে। তো আমার মনে হচ্ছে এটাই ঠিক। সে না আমার মানে সে উৎসাহ উদ্দীপনা অতটা ওইটা নেই, কিন্তু আমি কিছু শ্রীমতের এগেনস্টে করছি না। কিন্তু বাবা বলছে এটাও একটা আলস্য, কেননা আমি তো আমার লক্ষ্যে তো পৌঁছে যাইনি। তাহলে তুমি একই রুটিন তো আমাদের জীবনটা চলবে, কিন্তু কালকের অমৃতবেলা আজকের অমৃতবেলা তার মধ্যে কিছু পার্থক্য থাকবে। আজকেরটা কালকের থেকে একটু উপরে যাবে, কালকেরটা আরও উপরে যাবে। এই করতে করতে তো আমি আমার লক্ষ্য অবধি পৌঁছবো। তো সেই জন্য এগুলো হচ্ছে সূক্ষ্ম আলস্য। বাবা বলছে কি আমি সাহস করি না, যেটুকুনি আছে ঠিক আছে, ঠিকই তো চলছে, আমি ঠিকই করছি। এই যে আমরা আটকে যাচ্ছি, এটাও একটা আলস্য। সেটা বাবা বলছেন এখন একটু কামাল করে দেখাও। হ্যাঁ, আর এই আলস্যটাকে নিজের মধ্যে থেকে সরিয়ে দেওয়ার একটাই উপায়, যেটা বাবা বারে বারে বলছেন, সেটা হচ্ছে উল্লাস, মানে উৎসাহ উদ্দীপনা। সেটাকে নিজের ভেতরে নিয়ে আসতে হবে। যেটা ব্রহ্মা বাবা, আমি এই শরীর ছেড়ে এইটা হব, আমি এই শরীর ছেড়ে এইটা হব। এই যে উনি নানা রকমভাবে, কখনো কৃষ্ণ কখনো নারায়ণ, সে আমি বিষ্ণুর শৈয়ার উপরে এরকম শুয়ে আছি, মানে নানা রকম ওই জিনিসগুলো ভাবনা চিন্তা করে নিজেকে সবসময় মোটিভেট করে রাখতেন। আমাদেরকেও তাই করতে হবে, তখনই আমাদের মধ্যে যে সূক্ষ্ম সূক্ষ্ম আলস্য জায়গায় জায়গায় আছে সেগুলো কেটে যাবে, আর আমরা আমাদের লক্ষ্যের দিকে একেবারে তীব্র গতিতে এগিয়ে যাব। তো বাবা বলছেন এখন আমাদের এই কামাল করে দেখাতে হবে। जो जिस भी स्थान पर जाओ, जिस साथी के साथ सर्विस में मददगार बनो, उनके तरफ से कमाल के सिवाय और कोई बात ही न आए। বাবা বলছে যে যে স্থানেই যাবে, যে সাথীদের সাথে তারা সেবা করবে, তাদের সহযোগী হবে, সেখানে যেন চমৎকার ছাড়া আর কোনো ধরনের কথা যেন না আসে। তার মানে বাবা চাইছে আমরা যেখানেই থাকি, যেখানেই আমরা সেবায় সহযোগী হচ্ছি, আমরা ওখানে যেন একটু কামাল করে দেখাই, মানে কিছু চমৎকারিক করে দেখাই। एक एक लाइन में कमाल लिख के तब कहेंगे विजयी ग्रुप है। আর বাবাকে যখন লিখব তখন আমরা এক একটা লাইনের মধ্যেই বাবাকে লিখে জানিয়ে দেব কি বাবা আমি এটা করেছি, বাবা আমি এটা করেছি। তাহলে বাবা বলছে এটা হয়ে যাবে বিজয়ী গ্রুপ। बाप समान बनकर दिखाओ।
আমি যদি সত্যি বাবা যা যা বলছে এগুলো প্র্যাকটিক্যালি আনতে পারি, হ্যাঁ, আমি যদি আলস্যকে সবসময়ের জন্য নিজে থেকে সরিয়ে দিতে পারি, সবসময় উল্লাস উদ্দীপনায় থাকি, তাহলে এটা কামালই হবে। আর এই কামাল হওয়া মানে আমি বাপ সমান হয়েই গেছি। ऐसा कमाल कर दिखाओ जो बड़े भी बाप के गुणगान करे कि ये सचमुच ये ग्रुप निर्विघ्न सदा बाप की लगन में मगन रहने वाला है। বলছে এমন কামাল করো এখন যে যারা বড়রা আছে, হ্যাঁ, তারাও বাবার কাছে গুণগান করবে। হ্যাঁ, আমরা যদি কিছু ভালো করে দেখাই, আমাদের থেকে বড় যারাই আছে নিমিত্ত আত্মা বা এমনি আত্মা, তারা বাবাকে নিশ্চয় বলবে, বাবা দেখুন আপনার সেই সন্তান বা আপনার সেই গ্রুপটা দেখো, এরকম গ্রুপ হয়ে দাঁড়িয়েছে, ওরা এই করেছে সেই করেছে। এরকমই বাবা বলছে তোমরা এমন চমৎকার করে দেখাও যে বড়রা বাবার কাছে গুণগান করবে কি সত্যি এই গ্রুপটা নির্বিঘ্ন গ্রুপ হয়ে গেছে, এই গ্রুপটা সর্বদা বাবার লগনে মগন থাকে। এক কে সিवाय और कुछ सूझता ही नहीं, মানে এরকম আমাদের অবস্থা হতে হবে কি এককে ছাড়া আমাদের আর অন্য কিছুই ভালো লাগে না। चाहे एक बाप की लगन, चाहे बाप के कर्तव्य की लगन, इसके सिवाय और कुछ सूझेगा ही नहीं। বাবা বলছে আমাদের কেমন হতে হবে, শুধু এক বাবার সাথে আমাদের লগন, মানে আমাদের সব ভাবনা চিন্তায় বাবা বাবা বাবা। আর যখনই আমি কর্মে আসছি সব কিছু বাবার কর্তব্য, বাবা আমাকে দিয়েছেন আমি করছি, এছাড়া আর কিছু আমার মধ্যে আর থাকবে না। संसार में और कोई वस्तु या व्यक्ति है भी ये अनुभवी न हो, মানে এমন একটা স্টেজ এসে যাবে যে সংসারে বাবা ছাড়াও কোনো ব্যক্তি আছে বস্তু আছে এটা আমরা জানি না, এরকম হয়ে যাবে। মানে আমাদের সংসারটা বাবাকে ঘিরে হয়ে যাবে, বাবাকে নিয়ে হয়ে যাবে, বাবার কর্তব্যের জন্য হবে, এরকম একটা অবস্থা এসে যাবে। ऐसी एक लगन एक भरोसे में एक रस अवस्था में चढ़ती कला में रहने वाले बनकर दिखाओ, तब कहेंगे कमाल। বাবা বলছে তাহলে কী করতে হবে এখন, একেরই লগনে থাকতে হবে, একজনই ভরসার আধার, এই জায়গায় আনতে হবে বাবাকে, আমার একরস অবস্থায় থাকতে হবে, আর আমি সবসময় চড়তি কালাতে আছি। সবসময় যদি এগুলো আমি করে দেখাতে পারি তাহলেই বাবা বলবে এটা হলো কামাল। क्यों को तो एकदम भस्म करके जाना, ये আমাদের মনের মধ্যে যে প্রশ্ন আসে কিউ, এটা কেন হলো কেন, বাবা বলছে কেনটাকে না একেবারে এখানে সমাপ্ত করে যাবে, মানে মধুবনে শেষ করে যেও। इतने तक जो कोई कारण सामने बने तो उस कारण को भी परिवर्तन कर निवारण स्वरूप बना दो। বলছে কেনটা এমনভাবে শেষ করে দিতে হবে যদি কোনো কারণও সামনে আসে তবুও মন থেকে কেন এরকম হলো এই প্রশ্নটা যেন না আসে, সাথে সাথে কী আসবে, নিবারণ। কেউ এসে বললো জানিস ওখানে এটা হয়ে গেল, আমাদের মধ্যে কি কেন এটা হলো এরকম না, আচ্ছা এটা হয়েছে তাহলে এটা করে দেখা যাক, তাহলে বোধহয় ব্যাপারটা মিটে যাবে, মানে স্ট্রেট নিবারণ, কেন কিউ এগুলো প্রশ্ন যেন না ওঠে, এতটাই বাবা বলছে কেনটাকে জীবন থেকে সরিয়ে দাও। फिर ये नहीं कहना कि ये कारण था, মানে বাবাকে যেন আমরা না বলি বাবা জানেন না এটাই কিন্তু কারণ ছিল, এর জন্য এটা হয়েছে আর কি, এটা বলবো না। कितने भी कारण हो मैं निवारण करने वाली हूँ, হ্যাঁ, বাবা বলছে যতই কারণ থাকুক না কেন হতেই পারে, কিন্তু আমি কে, আমি নিবারণ করার সক্ষম আত্মা, আমি নিবারণ स्वरूप आत्मा, न कि कारण को देख के कमज़ोर बनने वाला हूँ, আমি কারণকে দেখে দুর্বল হই না, বাপরে বাপ এত কিছু হয়ে গেল এবার কি করা যাবে এই সেই, এগুলো ভাবলেই আমাদের মনের মধ্যে দুর্বলতা চলে আসে। আমি সেই আত্মা নয়, যেমনই কারণ হোক যতই কিছু হোক আমি निवारण स्वरूप। कारण को निवारण में परिवर्तन करने वाले ग्रुप हो, तो बाबा से ग्रुपটা কীরকম গ্রুপ,
যে কারণকে নিবারণের মধ্যে পরিবর্তন করে দেবে। इसको विजयी कहा जाता है, एके विजयी বলা হয়। ऐसे श्रेष्ठ लक्षणधारी भविष्य में लक्ष्मी रूप बनते हैं। এরকম আত্মা যাদের এখন শ্রেষ্ঠ লক্ষণ তারাই কিন্তু ভবিষ্যতে লক্ষ্মীর রূপ হবে। लक्ष्मी अर्थात लक्षण वाली। তো আজকে বাবা লক্ষ্মী মানে বোঝাচ্ছে, লক্ষ্মী মানে যে আত্মার মধ্যে ভালো ভালো লক্ষণ আছে। तो अभी भी चेहरे में चलन में वो चमक दिखाई देनी चाहिए। আমরা ভবিষ্যতে মা লক্ষ্মী হব, কিন্তু এখন থেকে আমাদের মধ্যে সে লক্ষণগুলো তো দেখা যাবে। সেনা বাবা বলছে এখন থেকে তাদের চেহারা, তাদের চলন, এগুলোর মধ্যে সে চমকটা কিন্তু এখন থেকেই থাকবে। ऐसा नहीं कि अभी तो यहाँ सीख रहे हैं वहाँ जाकर दिखाएंगे। বা বলছে এমনটা আমরা যেন না ভাবি, বা সঙ্গম যুগে তো আমরা শিখছি, আমাদের সব চমক ঝলক সব সত্য যুগে দেখা যাবে, এখানে কিছু দেখা যাবে না। বা বলছে এরকম হলে হবে না। প্রত্যক্ষ ফল, হ্যাঁ না? সঙ্গম যুগে ভাবলে আমরা ডবল ফলের অধিকারী আত্মা। প্রত্যক্ষ ফল আর একটা হচ্ছে ভবিষ্য ফল। ভবিষ্যৎ প্রালব্ধ পাবই, এখানেও আমাদের প্রালব্ধ আছে, যেটা প্রত্যক্ষ ফল, যেটা আমাদের চেহারা দিয়ে আমার চলন দিয়ে দেখা যাবে। সে চমক হোক, ঝলক হোক, খুশি হোক, কিছু না কিছু তো দেখা যাবেই। তো বাবা বলছে এরকম যেন না ভাবো কি এখানে তো শিখছি, আমরা সব ওখানে গিয়ে দেখাবো। जब यहाँ अपना सबूत देकर जाएंगे तब वहाँ भी सबूत दे सकेगी। এটা হচ্ছে ফর্মুলা। যারা এখানে নিজেকে প্রমাণ দেবে তারাই সেখানেও প্রমাণ দিতে পারবে। তার মানে এখানে যে আত্মা শ্রেষ্ঠ লক্ষণধারী হবে সেই ভবিষ্যতে গিয়ে লক্ষ্মী হবে। এখানে তুমি দিতে পারলে না প্রমাণ, ওখানে গিয়েও লক্ষ্মী হতে পারবে না। সমঝা? বুঝতে পারলে? अभी तुम सभी हो ही सेवाधारी। এখন তোমরা হয়ে গেলে সবাই সেবাধারী। सेवाधारी कभी सुहेजों के संकल्प में नहीं आते हैं। বা বলছে সেবাধারীরা কখনো, হ্যাঁ, মানে একদম আরামে থাকবে এরকম সংকল্প কখনো তারা করে না। सर्व संबंधों से सर्व अनुभव करना वो दूसरी बात है, लेकिन सदा स्मृति में अपना सेवाधारी स्वरूप रखना है। বা বলছে সর্ব সম্বন্ধের আধারে আমি সেটা অনুভব করব, হ্যাঁ না? বাবার সাথে সর্ব সম্বন্ধের আধার নিয়ে আমি অনুভব করব, সেটা একটা ব্যাপার, কিন্তু আমাদেরকে সব সময় স্মৃতিতে নিজেকে সেবাধারী অনুভব করতে হবে। सुहेजों में लगेंगे तो सेवा भूल जाएंगे। বা বলছে সোহেজে লেগে গেলে, হ্যাঁ না, আমরা যদি একটুখানি আনন্দ উৎসব এসবের মধ্যে ডুবে যাই তাহলে কিন্তু আমরা সেবাটা ভুলে যাব। सेवाधारी हूँ, विश्व परिवर्तन करने वाली हूँ, पतित पावनी हूँ, ये अपना स्वरूप स्मृति में रखो। সেটা বাবা বলছে সবসময় বেশি মানে আনন্দ উৎসব এসবগুলোতে যাওয়া মানে আমি ব্যক্তে চলে যাচ্ছি। ব্যক্তে গেলে আমি আমার যে অব্যক্তের স্বরূপ বা আমার যে লক্ষ্য তার থেকে অনেক দূরে হয়ে যাব। সেটা বাবা বলছে সবসময় মনে রেখো কি আমি সেবাধারী আত্মা, আমি বিশ্ব পরিবর্তনকারী আত্মা, আমি পতিত পাবনী আত্মা, এগুলো আমারই স্বরূপ, এগুলো মনে রেখো। पतित पावनी के ऊपर कोई पतित आत्मा की नज़र की परछाई भी नहीं पड़ सकती। बावल से पतित पावनी মানে যে আত্মা নিজেকে পতিত থেকে পাবনী তৈরি করছে তার উপরে কোনো পতিত আত্মার নজরের ছায়াটুকুও কিন্তু পড়তে পারে না।
पतित पावनी के सामने आने से ही पतित बदलकर पावन बन जाए, इतना पावर चाहिए। বা বলছে পতিত পাবনী মানে কি, তার মধ্যে এতটা পাওয়ার আছে কি তার সামনে যখনই কোনো পতিত আত্মা আসছে সে পবিত্র হয়ে যাবে। হ্যাঁ না, এই যে গঙ্গায় চান করে কেন, পতিত পাবনী। যে কোনো পতিত আত্মা চান করে মনে করে আমি পাবন হয়ে গেছি, সে ফিলিংটা চলে আসে ওর মধ্যে। তো আমরা যদি এই মুহূর্তে বা বলে জ্ঞান গঙ্গা আমাদের মধ্যে, তাহলে আমি পতিত পাবনী জ্ঞান গঙ্গা। এবার যে কোনো আত্মা পতিত সংকল্প চলছে, কিন্তু যে মুহূর্তে আমার কাছে আসবে আমাকে দেখে তার মধ্যে পবিত্র সংকল্প চলতে শুরু হবে। ও যেটা পতিত ভাবছিল মানে নেগেটিভ চলছিল সেগুলো হঠাৎ চেঞ্জ হয়ে যাবে। এরকম শক্তি লাভে পাওয়া হচ্ছে। এরকম আমার মধ্যে শক্তি থাকতে হবে কি আমার সামনে যে কোনো কেউ অপবিত্র সংকল্প নিয়ে এলে তার সংকল্প পবিত্র হয়ে যাক, যেমন মাম্মার ছিল। তো এটা বাবা বলছে তোমাদের করতে হবে। पतित आत्माओं के पतित संकल्प भी चल न सके, ऐसी अपनी पावरफुल ब्रेक होनी चाहिए। মানে যে কোনো পতিত আত্মা আমাকে দেখে তা পতিত সংকল্প চালাবে এটাও যেন না হয়। বাবা বলছেন এরকম পাওয়ারফুল ব্রেক চাই। মানে আমি সে আত্মার সংকল্প যে উঠছে পতিত সংকল্প সেখানেই স্টপ করে দিতে পারবো। जब उसका ही पतित संकल्प नहीं चल सकता तो पतितपन का प्रभाव कैसे पड़ सकता है। তো বাবা বলছে যদি আমরা তার পতিত সংকল্প ওঠা সেটাকেই যদি বন্ধ করে দিই তাহলে তার পতিতপনার প্রভাব তো আমাদের উপরে পড়বেই না। ये भी नहीं सोचना मैं तो पावन हूँ, लेकिन इस पतित आत्मा का प्रभाव पड़ गया है। হ্যাঁ, মাঝে মাঝে বাবা বলছে আমরা কীরকম ভাবি আমি তো পবিত্র, কিন্তু এই পতিত আত্মা আছে না আমার আশেপাশে যারা আছে তাদের সঙ্গে আছি বলে আমার মধ্যে না এই প্রভাবটা পড়ে গেছে। বাবা বলছেন ইয়ে ভি কমজোরি হ্যাঁ। বাবা বলছে এটাও এক প্রকারের দুর্বলতা। পতিত পাবনীর কাছে এসে পতিত আত্মা চেঞ্জ হবে। এবার পতিত আত্মা আমার কাছে এসছে আর আমিই চেঞ্জ হয়ে যাচ্ছি, তো সেটা কোথাও না কোথাও আমাদের নিজের दुर्बलता। प्रभाव पड़ने का अर्थ ही है प्रभावशाली नहीं हो, जब उनका प्रभाव आपको प्रभावित करता है। বাবা বলছে আমরা যে কোনো আত্মার হ্যাঁ না প্রভাবে চলে আসছি, তার মানে কি বোঝাচ্ছে কি আমরা প্রভাবশালী আত্মা নয়, সেজন্য তাদের প্রভাব আমাদেরকে প্রভাবিত করে দেয়। पतित पावनी पतित संकल्पों के भी प्रभाव में नहीं आ सकती। মানে বাবা বলছে পতিত পাবনী মানে কি, যার সংকল্পের প্রভাবেও আমি আসবো না। ও মনে মধ্যে ভাবছে কিছু, কিন্তু তার কোনো ভাইব্রেশন আমার কাছে অবধি আসে না, কেন আমি আত্মা পতিত পাবনী। पतित पावनी के संकल्प में भी परिवर्तन के संकल्प व सीन नहीं आ सकते हैं। বাবা বলছে পতিত পাবনী সে যার স্বপ্নের মধ্যেও হ্যাঁ পতিত সংকল্প বা পতিত কোনো সিন আসতে পারে না। তার মানে সে হচ্ছে পতিত পাবনী আত্মা, মানে তার স্বপ্ন একেবারে সত্য। তারপরে বাবা বলছেন पतित पावनी के सपने भी पतितपन के संकल्प या सेन से परे हैं, माने ওর মধ্যে আসবে না। अगर स्वप्न में भी पतितपन के दृश्य आते हैं तो समझना चाहिए पतित संस्कारों के प्रभाव का असर है। বাবা বলছেন যদি স্বপ্নের মধ্যে কোনো পতিতপনের কোনো দৃশ্য চলে আসে, ইমার্জ হয়ে যায়, তাহলে বুঝতে হবে আমি আত্মা কোনো পতিত সংস্কারের প্রভাবে
চলে এসেছি। उसको भी हल्का नहीं छोड़ना चाहिए, কিন্তু সেটাকেও হালকা ছাড়া উচিত নয়। सपन में भी क्यों आए, মানে আমি তো পবিত্র হতে যাচ্ছি, আমি সব দিক থেকে পবিত্র হচ্ছি, আমার সংকল্প মধ্যে এরকম পতিত সংস্কারের প্রভাব কী করে আসতে পারে, এটাকে এইভাবে চ্যালেঞ্জে নিয়ে নাও। सपने में भी क्यों आए, अपने बाबल से इतनी कड़ी दृष्टि, कड़ी वृत्ति, कड़ी स्मृति स्वरूप बनना चाहिए। তো বাবা বলছে এখন আমাদের দৃষ্টি কড়া হতে হবে, বৃত্তি কড়া হতে হবে, আমাদের স্মৃতি স্বরূপও কড়া করতে হবে। पतित आत्मा मुझ शस्त्रधारी शक्ति के आगे एक सेकंड में भस्म हो जाएंगे। বলছে পতিত আত্মা, যে কোনো পতিত আত্মা যদি আমাদের সামনে আসে, আমরা হচ্ছি শস্ত্রধারী শক্তি, আমরা এক সেকেন্ডে তার পতিত সংকল্পকে ভস্ম করতে পারি। कोई व्यक्ति वशम नहीं होगा, लेकिन उसके पतित संस्कार नाश हो जाएंगे। বাবা বলছে এখন পতিত আত্মা তো সে শক্তির সামনে সে এক সেকেন্ডে ভস্ম হয়ে যাবে। তো ভস্ম হওয়ার মধ্যে কি ভস্ম হবে? পতিত সংস্কার ভস্ম হয়ে যাবে ওর, ওই যে ব্যক্তি আছে তার কিন্তু কিছুই হবে না। आसुरी संस्कारों को नाश करने की आवश्यकता है, আমাদের যে আসুরি সংস্কার আছে সেগুলোকে নাশ করার আবশ্যকতা রয়েছে। मैं पतित पावनी हूँ, आसुरी पतित संस्कार संहारी हूँ। হ্যাঁ, এটা খুব সুন্দর বাবার টাইটেল আমাদের জন্য, কি আমি আত্মা পতিত পাবনী, আমি আত্মা পতিত সংস্কার সংহাरी। जो स्वयं संहारी है वो कब किसका शिकार नहीं कर सकते। বাবা বলছেন যে নিজেই সংহারী, হ্যাঁ, সে অন্য কারো শিকার হয়ে যাবে, এটা হতে পারে না, যে নিজে স্বীকার করে ও অন্য কারো শিকার কি করে হবে। আর আমরা তো হচ্ছি সংহারী মূরত, তো আমরা আমাদেরকে কেউ স্বীকার করে নেবে মানে নিজের দিকে আকর্ষিত করে নেবে, এটা হতে পারে না। इतना प्रैक्टिकल प्रभाव होना चाहिए जो कोई भी आपके सामने संकल्प करे और उनका संकल्प मूर्छित हो जाए। বাবার কত সুন্দর আশা। বা হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যাল প্রভাব কত থাকা উচিত, যে সামনে যারা এসছে তারা সংকল্প করবে, হ্যাঁ না, নেগেটিভ সংকল্প করবে, কিন্তু তার সংকল্প মানে আমার সংকল্পর জোরে মূর্ছিত হয়ে যাবে, তার মানে ওর সংকল্প চেঞ্জ হয়ে যাবে। ऐसा काली रूप बनना है, এরকম কালীর রূপ হতে হবে আমাদেরকে। एक सेकेंड में पतित संकल्प की बलि ले लेवे। বাবা বলছে এক সেকেন্ডে পতিত संस्कारকে বলি তোমরা দিয়ে দিতে পারবে। ऐसे भलेवान बने हो जो कोई की भी परछाई न पड़ सके। বাবা বলছেন এখন আমাদের এমন বলবান হতে হবে যাতে কারোর ছায়া আমাদের মধ্যে না পড়ে। কোমল नहीं बनना है, বাবা এবার আরেকটা বলছে আমাদেরকে কোমল হতে বা দেখতে বাবা চান না। कोमल जो होते हैं वो निर्बल होते हैं। বাবা বলছে কোমল যারা তারা কিন্তু দুর্বল হয়। शक्तियाँ कोमल नहीं है, তোমরা কে শক্তিটা কিন্তু কোমল হয় না।
माया पर तरस कभी नहीं करना है ना, এটা আন্ডারলাইন করতে হবে আমাদের। মায়ার উপরে কোনো রকম দয়া করা যাবে না, है ना। ওই যখন রাবণ এসেছিল সীতার কাছ থেকে ভিক্ষা চাইতে, ও লক্ষণ রেখা পার করে ভিক্ষা নেবে, ও যদি সে সময় দয়া না করতো তাহলেই সীতার আর অপহরণ হতো না। জন্য মায়া বিভিন্ন রূপে আসবে, ও চাইবে আমি শ্রীমত পার করে মানে মর্যাদার উল্লঙ্ঘন করে আমি কিছু করি ওর জন্য, এরকম সিচুয়েশন আসবে, কিন্তু মায়ার উপরে কোনো দয়া করা যাবে না। तुम माया का तिरस्कार करने वाली हो, আমরা মায়ার তিরস্কার করব। जितना माया का तिरस्कार करेगी उतना भक्तों द्वारा व दैवी परिवार द्वारा सत्कार प्राप्त करेंगे। অবশ্যই তোমরা যত মায়ার তিরস্কার করবে ততই কিন্তু ভক্তরা বা দৈবী পরিবাররা তোমাদের সংস্কার দৈবী পরিবাররা তোমাদেরকে সৎকার করবে। মায়া কো রূপ দিখানা है না কি রহম, তো মায়ার উপরে আমাদেরকে রূপ দেখাতে হবে, কিন্তু দয়া করা যাবে না। कोई के पुरुषार्थ में मददगार बनने में तरस करना है, माया से नहीं। तो বাবা বলছে আমাদেরকে মায়ার সাথে মায়াকে তিরস্কার করতে হবে, মায়ার উপরে রূপ দেখাতে হবে, মায়ার উপরে দয়া নয়। কিন্তু পুরুষার্থে যে অন্য আত্মারা আছে তাদেরকে তুমি সহযোগ করার জন্য তাদের উপরে দয়া দেখাও, ওখানে রূপ দেখাবার দরকার নেই। মানে সহযোগের ওখানে দয়া, দৈবিক পরিবার যেখানে আছে, আর যেখানে মায়া আসছে মায়ার উপরে রূপ, মায়ার উপরে দয়া নয়। আচ্ছা, এখানে আজকে আমাদের এই মূল্যটা কমপ্লিট হলো। তো আজকে বাবা আমাদেরকে বলছে আমাদের মধ্যে যেটুকুনি আলস্য এখনও রয়ে গেছে সেই আলস্যটাকে আমাদেরকে এখন তাড়িয়ে দিতে হবে, আর তার জন্য লাগবে উল্লাস। তারপরে বাবা বলছে আমাদের স্থিতি কেমন হবে, এক বাবার লগনে মগন, এক বাবারই কর্তব্যের উপরে আমরা সব কিছু বলিহার করে দিচ্ছি। বাবা বলছে আমাদের জন্য এখন সংসার হচ্ছে বাবা, অন্য কোনো ব্যক্তি বা বস্তু হচ্ছে আমাদের সংসারে নেই। আমরা একজনের লগনে মগন, আমরা একজনের উপরে ভরসা করি, আমরা একরস স্থিতিতে থাকি, আর আমরা চড়তি কালাতে থাকি, আর এটাই হচ্ছে কামাল করা। বাবা এখন কামাল দেখতে চায়। বাবা বলছে কেন এই প্রশ্নটা যে আসে এটা শেষ করে যেও মধুবনে, যে কোনো কারণ আসুক তোমার কাজ হলো নিবারণ স্বরূপ হয়ে ওটাকে সর্ট আউট করা। তারপরে বাবা বলছে ভবিষ্যতে আমরা যা যা পাবো সেগুলো কিন্তু বর্তমানেও দেখা যাবে। সেন লক্ষ্মী মানে হচ্ছে লক্ষণধারী আত্মা, তা আমাদের সঙ্গম যুগে লক্ষণধারী আত্মা হতে হবে, তাহলে ভবিষ্যতে আমরা গিয়ে লক্ষ্মী হব। সেন বাবা বলছে এখন তাহলে কী করতে হবে, সবসময় নিজেকে আমি সেবাধারী আত্মা, আমি বিশ্ব পরিবর্তনকারী আত্মা, এগুলো মনে রাখতে হবে। আমি পতিত পাবনী, আমি পতিত পাবনী বলে সামনের আত্মা যে কোনো খারাপ নজরে দেখলেও তার সংকল্প বা বলছে আমি পতিত পাবনের এত পাওয়ার, সেটা জোরে তার সংকল্প পবিত্র হয়ে যাবে, এরকম পাওয়ার নিজের মধ্যে জোগাড় করো। তো মানে পুরুষার্থ করে আমাকে ওই শক্তির অধিকারী হতে হবে। যখন অন্য কোনো আত্মা পতিত সংকল্প চালাচ্ছে তারও প্রভাবে আমি আত্মা আর আসছি না। পতিত পাবনী মানে যার সংকল্প শুদ্ধ, যার সংকল্পের মধ্যেও পতিত ভাব, পতিত সিনারি আসে না। তো বাবা বলছে এই যে পতিত সংস্কারগুলো বারে বারে যে আমাদের ইমার্জ হয়, এটাকে হালকা রূপে ছাড়া যাবে না। নিজেকে প্রশ্ন করতে হবে স্বপ্নের মধ্যেও কেন আসে এসব। তো বাবা বলছে এখন আসুরের সংস্কারে নাশ করো,
আর মনে রেখো, আমি পতিত পাবনী, আমি আসুরি পতিত সংস্কারের সংহারী। বাবা বলছে এবার এগুলো সব না একটু প্র্যাকটিক্যালে বাবাকে দেখাতে হবে। বাবা বলছে তোমরা পতিত পাবন, তোমাদের উপরে কারো ছায়া পড়তেই পারে না। তোমাদেরকে এখন শক্তিশালী হতে হবে, হ্যাঁ, কোমল হলে চলবে না, কেন তোমরা হচ্ছ শক্তিশালী, শক্তি তোমরা। সেটা মায়ার উপরে কখনো দয়া করবে না, মায়াকে তিরস্কার করো, মায়ার উপরে রোব দেখাও। আর তোমাদের যে দৈবী পরিবার আছে তার প্রতি রেহেম রাখো, দয়া রাখো, মায়ার সাথে নয়। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।